হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা সকলে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি অথবা আমাদের সকলের ফেসবুক অ্যাকাউন্ট আছে। আর আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে থাকা জিমেল অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, এমনকি জন্ম তারিখটি অন্য কেউ দেখে নিচ্ছে না তো? আপনার জিমেল নাম্বার, মোবাইল নাম্বার অথবা জন্ম তারিখটি অন্য কেউ দেখে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। আর আপনারা কিভাবে সেই আপনাদের গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টসগুলো আপনারা হাইড করে রাখবেন সেটি আমি দেখাবো এই ভিডিওতে। তাই যারা এখনও জানেন না যে আপনাদের জিমেল নাম্বার, মোবাইল নাম্বার, এমনকি জন্ম তারিখটি অন্য কেউ দেখছে না তো, অথবা কিভাবে হাইড করে রাখতে হয় জানেন না, তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনারা আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। তাই চলুন দেখে আসি কীভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয়। তার আগে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি কি করব, আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। ফেসবুক পেজ অ্যাকাউন্টটি ওপেন করার পর আমি কি করব, বাম পাশে প্রোফাইলের উপর আমি ট্যাপ করে দিব। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি স্ক্রল ডাউন করে দেখেন এখানে লেখা আছে ডিটেল, আর এখানে লেখা সি ইউর অ্যাবাউট ইনফো। আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন একটি ইন্টারফেস এরকম ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। যাওয়ার পরে আপনি খোঁজ নিয়ে যাবেন, এখানে কন্ট্যাক্ট ইনফো লেখা আছে। আর এখানে দেখেন আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে, 2টি মোবাইল নাম্বার, 2টি জিমেল, তারপরে দেখেন এখানে জন্ম তারিখ এটা দেখাচ্ছে। তবে আমার দেখেন এখানে কিন্তু মোবাইল নাম্বারটি অনলি মি দেখা যাচ্ছে। আপনারা দেখবেন যে আপনাদের এই মোবাইল নাম্বারটি অনলি মিতে আছে কিনা। যদি অনলি মিতে না থাকে তাহলে সবাই কিন্তু আপনার এই মোবাইল নাম্বারটি দেখতে পারবে, জিমেল নাম্বার অ্যাকাউন্টটি দেখতে পারবে, এমনকি আপনার জন্ম তারিখটি দেখতে পারবে। আর আপনারা যদি চান যে আপনার মোবাইল নাম্বারটি যাতে অন্য কেউ দেখতে না পারে তাহলে কী করবেন, আপনারা এই ফ্যান আইকনের উপর আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আছে শেয়ারিং উইথ অনলি মি, আপনারা এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের পাবলিক থাকতে পারে, ফ্রেন্ড থাকতে পারে। আপনারা যদি চান যে কেউই যেন না দেখতে পারে তাহলে অনলি মিতে সেট করে আপনারা সেভ করে দিবেন। দ্বিতীয় সেটিংটি হলো, আপনারা যদি চান যে আপনাদের জিমেলটিকেও অনলি মিতে রাখতে তাহলে আপনারা ফ্যান আইকনের উপর ট্যাপ করে দিবেন, দিয়ে আপনারা শেয়ার উইথ অনলি মি এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে পাবলিকে থাকলে অথবা ফ্রেন্ডে থাকলে আপনার অনলি মিতে ট্যাপ করে দিয়ে আপনি সিলেক্ট করুন। 3 নম্বর সেটি হলো, আপনারা যদি চান যে আপনাদের জন্ম তারিখটিও হাইড করে রাখতে তাহলে কী করবেন, আপনারা দেখবেন যে আপনাদের জন্ম তারিখটি হাইড করা আছে কি না। দেখেন এখানে কিন্তু অনলি মি আছে, অর্থাৎ আমি কিন্তু প্রথম থেকে হাইড করে রেখেছি। আপনারা যদি দেখেন হাইড নেই তাহলে আপনি কী করবেন, এডিট অপশানটির উপর ট্যাপ করে দিবেন। এডিট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে জানুয়ারি 1 দেখাচ্ছে, অনলি মি দেখাচ্ছে। আপনি এখানে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন, অনলি মিতে ট্যাপ করে দিবেন। তারপরে দেখেন এখানে আবার নিচে দেখা যায় অনলি মি, এখানে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন, যদি দেখছেন পাবলিক আছে অথবা ফ্রেন্ড আছে আপনারা অনলি মিতে ট্যাপ করে দিবেন। এইভাবে আপনারা যারা নতুন ফেসবুক ব্যবহার করেন কিন্তু আপনাদের জিমেলটি হাইড করা নেই, মোবাইল নাম্বারটি হাইড করা নেই, এমনকি জন্ম তারিখটি হাইড করা নেই, তাহলে এইভাবে হাইড করে রাখতে পারেন। তাতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি 100% সেফ থাকবে। আপনাদের জিমেলটি হ্যাক হবে না, মোবাইল নাম্বারটি হ্যাক হবে না, এমনকি আপনার জন্ম তারিখটি কেউ জানতে পারবে না। এই হলো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে আপনারা এই গুরুত্বপূর্ণ কাজটা শিখে নিতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর দ্বিতীয়বার আবার রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি যা আপনাদের অনেক কাজে আসতে পারে। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।